আসসালামু আলাইকুম। ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি অ্যান্ড ব্লগস চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে খুবই ভাইরাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের সাথে বিঙ্গো টেডি মেরি যে কুরকুরি আছে সেটি দিয়ে আমি আপনাদেরকে চিকেন কুরকুরে বানিয়ে দেখাবো। তার সাথে আছে চাটনি। তো খুবই ইজি রেসিপি বাট ভাইরাল রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ছোট বড় সকলেই পছন্দ করবে। আমরা তো খেয়ে খুবই মজা পেয়েছি, আপনারাও পাবেন। তো কিভাবে আমি বানাচ্ছি চিকেন কুরকুরে দেখতে হলে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন ফ্রেন্ড যারা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি বোল নিয়েছি, সেখানে আমি 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেন কুরকুরে বানানোর জন্য বোনলেস চিকেনটি নিলে খুবই ভালো হয়। তার সাথে যদি দু একটি বোন থাকে তাতে কোনো যায় আসে না। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নেব। এখানে ম্যারিনেটের জন্য আমি সমস্ত মশলা দিয়েছি। তার সাথে আমি টিক্কা মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, কালারের জন্য কাশ্মীরি মির্চি দিয়েছি, চিকেন মশলা দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। এখানে কোনো রকম আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা চাইলে ঝালের জন্য অল্প পরিমাণ দিতে পারে। তার সাথে আমি দিয়ে দিয়েছিলাম অরিগেনো। এটা অপশনাল, দিতে পারেন বা নাও দিতে পারেন। তো এখানে ম্যারিনেট করে চিকেনটি আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম। যত ঘন্টা রেস্ট রাখবেন তত খেতে ভালো লাগবে। তারপর এখানে আমরা বিঙ্গো নিয়ে নিয়েছিলাম। ম্যাক্সিমাম এখানে 500 গ্রাম চিকেনের সাথে আমাকে পাঁচ প্যাকেট বিঙ্গো নিতে হয়েছে। খুব বেশি খরচা হয়নি। আর এখানে বিঙ্গো নিয়ে সিদ্ধরা একটু ন্যাকামো করছিল, সেটি আমি ক্লিপ নিলাম। এই বিঙ্গো 5 টাকালা বিঙ্গো আমি 5টা কিনেছিলাম 25 টাকা। 25 টাকা বিঙ্গো আর 500 গ্রাম চিকেন, বাস তাহলেই হয়ে যাবে আপনাদের চিকেন কুরকুরে। খুবই সুন্দর রেসিপি, জানেন তো? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এই বিঙ্গো যে আছে কুরকুরে, সেটি আমি ভালো করে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম এবং একটি গুঁড়ো করে পেস্ট বানিয়ে নেব। তারপর চাটনি বানানোর জন্য এখানে রসুন আর টমেটোকে আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে এটি আমি গ্রাইন্ডার করে নেব। তার সাথে চিকেন তো ম্যারিনেট করা ছিল, সঙ্গে আমি একটি ডিমও দিয়ে দিলাম ক্রিস্পির জন্য। তার সঙ্গে দিয়ে দেবো এখানে আমি কর্নফ্লাওয়ার। আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিতে পারেন, এটি আরও মুচমুচে হবে আর ভিতরটা জুসি জুসি হবে, ব্যাস সেই জন্য। আর কোনো রকম বেসন অ্যাড করবেন না, কারণ কুরকুরে চিকেন বানানোর জন্য এখানে বেসন প্রয়োজন হয় না। ময়দা অথবা কর্নফ্লাওয়ার। তার সঙ্গে আমার যে বিঙ্গোর যে গুঁড়োটি বানানো ছিল কোট করার জন্য, সেটিও রাখা আছে। চিকেনটাও ম্যারিনেট করে ভালো করে রাখা আছে। এবার এই বিঙ্গো কুরকুরের মধ্যে আমি চিকেনগুলো ভালো করে কোট করে ডিপ ফ্রাই করব। এখানে যদি ডবল কোট করতে পারেন খুবই ভালো হবে। এই দেখে নিন, এখানে কোট করা হয়ে গেছে। অনেকটা আপনাদের দেখে কিছু একটা মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে চিকেন নাগেটস। অনেকটা চিকেন নাগেটস ঠিক একই রকমভাবে হয়, বাট তার প্রসেস একটু আলাদা। তো জানেন তো, বাচ্চারা তো খুবই পছন্দ করবে, তার সঙ্গে বড়রাও খুবই এনজয় করে খাবেন। আর এই বৃষ্টির সময় সন্ধ্যাবেলা এইভাবে বাড়িতেই যদি এইভাবে নতুন নতুন রেসিপি বানিয়ে খান, খেতেও খুব ভালো, বাড়ির পরিবারও সকলে খুশ হয়ে যাবে। তো আমি এখানে সিঙ্গেল কোট করেছি, আপনারা চাইলে ডবল কোট করবেন, তাহলে আরও ক্রিস্পি হবে। তার সঙ্গে এখানে আমি টমেটোর চাটনিটি বানিয়ে নেব। টমেটোর চাটনি বানানোর জন্য এখানে টমেটো রসুনের পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আর এক সাইডে দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এবার চিকেনের পিসগুলো একে একে করে হালকা লো ফ্লেমে মুচমুচে করে ফ্রাই করে নেব। লো ফ্লেম দেওয়ার একটাই কারণ, কারণ জোর চুলা আঁচ জোর দিলে বাইরেটি কালো হয়ে যেতে পারে, তাই লো ফ্লেমে ভালো করে মুচমুচে করে চিকেনগুলো আমি একে একে এক পিঠ হয়ে গেলে উল্টে নিয়ে আবার এক পিঠ করে নেব। অনেকটা দেখতে চিকেন নাগেটসের মতো, কিন্তু খেতে অনেক দুর্দান্ত হয়েছিল, জানেন তো? খুব ক্রিস্পি আর কি সুন্দর খেতে লেগেছিল। আর ছোটরা তো এত এনজয় করে খেয়েছে, হয়তো ভিডিওর ক্লিপসটা নেওয়া হয়নি, হলে আপনারা দেখলেও বুঝতে পারতেন। তো এখানে আমার একে হয়ে গেছে, এই যে দেখে নিন কতটা ক্রিস্পি, দেখেও বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। আর জানেন তো, স্বাদটা একদম বিঙ্গোর মতো লাগছিল, কুরকুরের মতো। তারপর চাটনি বানানোর জন্য এখানে আমি কারি পাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেবো টমেটোর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার টমেটো কেচাপ না দিয়ে যদি বাড়িতে এইভাবে টমেটোর চাটনি বানিয়ে আর এই কুরকুরে চিকেন বানিয়ে খান, কত না খেতে সুন্দর লাগবে। কুরকুরের ফ্লেভার পাবেন, চিকেনের ফ্লেভার পাবেন, তার সাথে চাটনি তো আছে। মাশাআল্লাহ, রেসিপিটি খুবই সুন্দর হয়েছে। আমাদের বাড়িতে তো সবাই পছন্দ করেছে। আপনারা অবশ্যই একবার এই বৃষ্টির দিনে ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি আপনাদেরকে আবারও বলছি ভালো লাগে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এইভাবে পাশে থাকবেন, এগিয়ে থাকবেন।